আমি শুধু 2020 থেকে 2025 এই 5 বছরের হিসেবটা দেখছিলাম, সেক্ষেত্রে একটি পরিসংখ্যান বলছে যে আর্থিক 9/6-এর ক্ষেত্রে প্রায় 4000-এর মামলা দায়ের করেছে ইডি, আর তার মধ্যে মাত্র 31টা মামলার বিচার শেষ হয়েছে নিম্ন আদালতে, অর্থাৎ 1%-এরও কম। আমি তাহলে ইডি করছেটা কি? এই যে একের পর এক নাম তুলে আজকে অমিত শাহ আক্রমণ শোনালেন, মানে ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, অর্থাৎ খিড়কি থেকে সিংহদুয়ারই সিবিআই ইডি ঘুরপাক খাচ্ছে। দেখুন, নিঃসন্দেহে ইডি কিভাবে তাদের তদন্ত চালাচ্ছে ইডি নিশ্চয়ই জবাব দেবে, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং অন্য বিষয়টাতে লাগলো যে প্রথম কথা, এই রাজ্যে যে এই সেটিংয়ের একটা তত্ত্ব যে তুলে ধরে বামেরা, তাদের জিজ্ঞাসা করতে চাই যে এই রকমই কেরালার মুখ্যমন্ত্রী এবং তার মেয়ে যে কাটমানি খেয়েছে সেরকম একটা তদন্ত চলছে কিন্তু সেখানে। না না, তো সেটা আমি শেষ করি ভাই, তত্ত্ব শুধু বামেরা নয়, তাহলে কেন অমিত শাহকে কোর কমিটির বৈঠকে এসে 30শে ডিসেম্বর দলের নেতাদের প্রশ্নের উত্তরে কিন্তু মুখে পড়তে হয়েছিল অমিত শাহকে, এবং তখন বলতে হয়েছিল অমিত শাহকে না কোনো সেটিং নেই। আমি জানি না ওই বৈঠকে আপনি ছিলেন বা আপনার রিপোর্টার ছিলেন কিনা, তো এই তথ্যটাও বা কোথা থেকে পেলেন আমি জানি না। কোর কমিটির বৈঠক মানে একেবারে কোর কমিটি থাকে, সেখান থেকে জানার বা এটা আপনারা ধরে নিচ্ছেন, অনুমান করছেন হতে পারে। সুতরাং আমি অনুমান একেবারে আমি বলছি বিষয়টা হচ্ছে যে তাহলে যদি সেটিংই হয় তাহলে কেরালাতেও সেটিং আছে। বরং শুভময় বাবু একটা খুব চমৎকার কথা বললেন যে যখন রাজ্যের উন্নয়ন বা কোঅপারেশন, সেটা আমরা তো আমি এখানে বসে বলছি, আমরা কেরালায় দেখলাম এই কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন সেখানকার, কেরালার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এক স্টেজে এসে সেখানে তিনি দেখেছেন তার রাজ্যের উন্নয়ন। কিন্তু এখানে আমরা কি দেখছি, নামে বলছে কোঅপারেটিভ ফেডারেলিজম, কিন্তু সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে যাতে কেন্দ্রের উপকার, যে প্রকল্পের উপকার রাজ্যের মানুষ না পেতে পারেন, সেটা আটকানোর কি মরিয়া চেষ্টা। আচ্ছা, এবার অন্যদিকে আসে, আপনি যে ইডি সিবিআই তাদের তদন্তের এটা বললেন গতি স্লথ হয়ে গেছে, আমরাও প্রশ্ন তুলছি ইডির উচিত করা, কিন্তু এই রাজ্যে যে বিভিন্নভাবে যে কিভাবে প্রমাণ লোপাট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মধুজা জিজ্ঞেস করলেন যে কেন কিভাবে ঢুকতে পারলেন, এই প্রশ্ন আপনারা হচ্ছে, সেটার জন্যই তো ইডি সিবিআই তদন্ত করে, তো ইডি সিবিআই সেটাই দেখবে। বৈষ্ণবদা আপনি শেষ করতে দিতে হবে যে ইডি আদালতে গেছে, বৈষ্ণবদা আমাকে উত্তর দিতে হবে, আদালতে গেছে ইডি এবং এটা নিয়ে মামলা চলছে, নিশ্চয়ই আপনার জানার কথা, আপনি সাংবাদিক, এবং সেখানে বলা হয়েছে যে কি ভাবে মমতা ব্যানার্জি সমস্ত তথ্য প্রমাণ, সেইটাই তো প্রশ্ন, তারা করবে কে? সাধারণ মানুষ তো যাবে না, তদন্ত তো ইডি সিবিআই করবে। ফাইলটা নিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে থামালাম এখানে, মুখ্যমন্ত্রী কি করে ফাইলটা নিয়ে বেরিয়ে এলেন, যেখানে একটু বলতে দিতে হবে, কেন্দ্রের নিরাপত্তা রক্ষীরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ফাইলটা নিয়ে কিভাবে বেরিয়ে এলেন এই প্রশ্ন তো উঠবে। সমস্যাটা হলো বিজেপি, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স একে বিরোধীদেরকে টাইট করার জন্য ব্যবহার করে, তাদের হেনস্থা করার জন্য, এবং এই অভিযোগটা সারা দেশব্যাপী আছে। আপনি বলুন, অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন, হেমন্ত সোরেন জেলে ছিলেন, চিদম্বরমজি জেলে ছিলেন, প্রত্যেকটা বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে কাস্টাডিতে পাঠিয়েছে ওদের রাজনৈতিক প্রতিহিংসার জন্য। বাংলার মাটিতে আমরা একে প্রতিরোধ করছি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলাটা কারা করেছিল জানেন? আপনি কারা করেছিল বলুন না, উত্তরটা দিন। আরে তদন্তটা কারা করেছে? তদন্তটা কারা করেছে? আরে তদন্তটা কে করলো? কেন্দ্রীয় সরকারে আপনারা আছে, তদন্ত আপনারা করছেন, কোনো কেস প্রমাণ করতে পারেনি। আপনি প্রমাণ বলুন না, কোন কেস প্রমাণ করতে পেরেছেন? একদিকে এসএসসি কোর্টে গিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, আপনারা বলছেন পলিটিক্যাল ভেন্ডেটা, সর্বোচ্চ আদালত বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আর আপনি বলছেন পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকের তারিখ পর্যন্ত 12 বছর গভর্নমেন্টে আছে বিজেপি, বলুন যাদেরকে জেলে ঢুকিয়েছে কোন মামলা? 15 বছর আছে বৈষ্ণবদা, তৃণমূল তো 15 বছর আছে। দেখুন, আজকে যে ব্যারাকপুরে অমিত শাহ তিনি সভা করলেন, সেখানে কিন্তু এই যে সদ্য ঘটে যাওয়া নাজিরাবাদের অগ্নিকাণ্ড তা নিয়েও সরব হয়েছেন। তিনি কি বলেছেন? এটা কোনো দুর্ঘটনা নেই, এটা তৃণমূলের দুর্নীতির কারণে ঘটেছে। সেক্ষেত্রে তৃণমূলের কি জবাব দেখুন এই প্রতিবেদন। आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো লাশের রাজনীতি।
জীবিকার টানে কলকাতায় এসে ঝলসে গেছে অনেকগুলো জীবন। আনন্দপুরের অদূরে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে শুধু যে মানুষগুলো শেষ হয়ে গেছে তাই নয়, পুরো ছাই হয়ে গেছে তাদের পরিবারের স্বপ্ন। ইতিমধ্যেই জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতিও। এই আবহেই শনিবার ব্যারাকপুরের সভা থেকে একাধিকবার অমিত শাহর মুখে উঠে এলো আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডে নিহত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে শুরু করলেন বক্তব্য। আক্রমণ শানালেন তৃণমূল সরকারকে। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। 32 घंटे बाद कोई मंत्री वहां पहुंचता है। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের একাংশ অভিযোগ করছেন জলাভূমি বুঝিয়েই তৈরি হয়েছিল নাজিরাবাদের গোডাউন। এই যে গোডাউন, যে দুটো অভিশপ্ত গোডাউন যেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জন্য একাধিক মানুষের প্রাণ চলে যায়, সেই সব গোডাউনগুলো নির্মিত হয়েছিল কিন্তু এই জলাজমি ভরাট করে। গঙ্গাধর দাস, যাকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করেছে, তার বিরুদ্ধেও কিন্তু 2022 সালে অভিযোগ ছিল জলাজমি ভরাট করার। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে, নিয়ম না মেনে। তখন এগুলো জঙ্গল ছিল, গাছপালা ছিল, জল ছিল, সেগুলো মাটি ফেলে ভরাট করে দিয়ে আস্তে আস্তে সব কারখানা গড়ে উঠেছে। মোটামুটি আমরা যেটুকু জানি বড় বড় নেতাদের মদতে এগুলো সব হয়েছে। এই জলাজমি ভরাট নিয়েও এদিন তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। वेटलैंड पर गोडाउन बना है, गोडाउन बाहर से बंद था या खुला था? बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आ पाए। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे। জলাজমি ভরাটের অভিযোগে এদিন রুবি থেকে নাজিরাবাদের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করল কংগ্রেস। জলাজমি ভরাট করে যে এই যে কাণ্ড কারখানা চলছে, এতে 55 কোটি টাকা যে রেভিনিউ লস হচ্ছে, কার পকেটে যাচ্ছে? এবং যারা এই ডিপার্টমেন্টগুলো দেখে তাদের জেল হবে না কেন? আজকে আগুন লেগেছে বলে তুমি ম্যানেজারকে অ্যারেস্ট করে নিলে, এটা কোনো সুরাহার কাজ নয়। মোমো কারখানা থেকে খুব দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা নিয়ে রাজনীতি কেন করছেন অমিত শাহ? কয়েকদিন আগে আপনাদের গোয়ায় যখন নাইট ক্লাব দাউ দাউ করে জ্বলল এবং মৃত্যুর মিছিল হলো, তখন তো আমরা রাজনীতি করতে যাইনি। আপনাদের ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে যখন পানীয় জলে বিষক্রিয়া হয়ে দূষিত জল ঢুকে যাচ্ছে পানীয় জলে, বারবার মানুষ বলেছে আপনারা সারাননি, সেখানে 25 জনের বেশি মৃত, তার থেকে কয়েক গুণ অসুস্থ। আমরা তো দুর্ঘটনা ধরে সেটা নিয়ে কোনো রাজনীতি করতে যাইনি। এদিন নিউ মার্কেটে ওয়াও মোমোর আউটলেটের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। শিবাশিস মৌলিক, হিন্দোলতে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।